আমাদের আজকে ওয়েদার এতটাই খারাপ, যার জন্য আমরা কোনো স্পট ভালো করে ঘুরতে পারছি না। কি হ্যাঁ তাই তো, ঠিক আছে তোমাদেরকেও দেখাই। ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে পড়েছিলাম মূর্তির যে 7 পয়েন্ট ছিল সেটি দেখার জন্য। আর সকালে তো তোমরা আগের ভিডিওতে দেখেছো আমরা জঙ্গল সাফারি করতে গেছিলাম, আর ঠিক তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্টের পরে 7 পয়েন্ট ঘোরার জন্য। আমরা চলে এসেছি সামসিংয়ে, আর এই হচ্ছে ওয়েদার, ফুল বৃষ্টি আর তার মধ্যে হচ্ছে কুয়াশা, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না একদম। আর এই হচ্ছে বৃষ্টি, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আর এই যে আমরা সবাই আর এই বৃষ্টির মধ্যেই আমরা কিছু ফটো তুলে নিই, কারণ জায়গাটা তো ফিরে এলে আর যাওয়া কবে হবে তার ঠিক নেই। তাই শোনি ওয়েদার খারাপ আজকে বললাম, তাও আমরা ফটো সেশন করে নিলাম। আর এই যেখানে একটা নদী বয়ে যাচ্ছে, আমি জানি না কি নাম, প্রচণ্ড ওয়েদার খারাপ, কুয়াশায় ভরে গেছে প্লাস বৃষ্টি। আমি তোমাদের মর্নিংয়ের যে জঙ্গল সাফারির ভিডিওটা আগে দিয়েছিলাম সেটাতেই আমি বলেছিলাম সেদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। অ্যাকচুয়ালি সেদিন নর্থ বেঙ্গলে হয়েছিল নিম্নচাপ, আর এর মধ্যেই আমরা ঘুরেছি। আর আমরা এই কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম আমাদের পরের লোকেশনে, সেটা হলো রকি আইল্যান্ড। এবং এই জায়গাটাও ভীষণই সুন্দর, এই নদীটা বিশেষ করে, আর এই যে নুড়ি পাথর, এর মধ্যে আমরা কতক্ষণ যে ভিজেছি আর কত যে ছবি তুলেছি সেটাও অনেক বলার বাইরে। আর এত বৃষ্টির মধ্যেও আমরা সেদিন ফুল এনজয় করেছি, একদম ফুল এনজয়। আর বৃষ্টিতেও প্রচণ্ডভাবে ভিজেছি, প্রত্যেকটি লোকেশনে একবার করে ভিজেছি, আবার গাড়ির মধ্যে উঠে গেছি, গাড়িতে হাওয়ায় চুল শুকিয়ে গেছে, আবার নেমে আবার আমরা ভিজে পরের লোকেশন দেখেছি। এভাবেই আমরা 7 পয়েন্ট ঘুরেছি। তো আমাদের ভীষণই ভালো লেগেছে এই ঘুরতে ঘুরতে। আর এর মধ্যেই আমরা এই যে এখানটা দেখতে পাচ্ছি, এই লোকেশনটার একদম ওই পাশের পাহাড়টা ছিল ভুটান বর্ডার, আর এই পাশে নদীর এই পাশটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়া। নদীর ওই পাশটা ভুটান, এই পাশটা ইন্ডিয়া। এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। আর এটা হচ্ছে বিন্দু, যে বিন্দুর যে গেট আর কি। অ্যাকচুয়ালি ভুটান থেকে, সিকিম থেকে, ওই পাশ থেকে যে নদী তিনখানা আসছে, আমার কাছে এই মুহূর্তে আমার নামগুলো মনে পড়ছে না, তো সেই ওই নদীগুলো এই পাশে এসে 3টে নদী মিলিত স্থল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিন্দু নদী। আর এভাবেই বিন্দুতে আমাদের এই যে রাস্তার মাঝে ঝর্ণা, এরকম ঝর্ণা আমরা গোটা রাস্তায় অনেকই দেখেছি, তো তার মধ্যে এটা একটা ক্যাপচার করেছিলাম, ভালো লেগেছিল বলে। আর এটা হচ্ছে বিন্দুর লোকেশন, এই যে বিন্দুর ব্যারেজটা, এখানে এসে 3টে নদী থেকে এসে জল এখানে এসে মিলিত হচ্ছে। তো এটা আমাদের এই ইন্ডিয়াতে পড়ছে, এই জায়গাটাকে বিন্দু বলছে। অ্যাকচুয়ালি নদীটা মনে হয় আই থিঙ্ক জল ঢাকা ছিল এটার নাম। আর ওই পাশ থেকে 3খানা নদী আসছে সিকিম এবং ভুটান থেকে, তো এই জায়গাটা অসাধারণ সুন্দর। আর এই আঙ্কেলের সঙ্গে বিন্দুতে গিয়ে আমাদের পরিচয় হয়, ভীষণই ভালো মানুষ উনি, তো প্রায় মন খুলে কথা বলেন। অ্যাকচুয়ালি উনি ভুটানের মানুষ, কিন্তু আমাদের ইন্ডিয়ায় এসে অনেক দিন থেকে এখানে বসবাস করেন। আর ওনার একটা টি শপ আছে শিলিগুড়িতে, চা কারখানা, অ্যাকচুয়ালি শপ বলা যাবে না, আর টি শপটা রয়েছে বিন্দুতে। তো ভীষণই ভালো ওনার ব্যবহার, সমস্ত কিছু কথাবার্তা বলে আমরা এই যে এখন বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো এইটা হচ্ছে টোটাল বিন্দুর যে ভিউটা, আমার ভীষণ ভালো লেগেছে। বৃষ্টির মধ্যেও জায়গাটা অসাধারণ সুন্দর ছিল। আর এর মাঝে আমরা আরও অনেক জায়গা ঘুরেছিলাম, যেমন ঝালং, ঠিক আছে। তো এইটা হচ্ছে ঝালংয়ের মেন পয়েন্ট, এই জায়গাটাকে বলে গৌরীবাস। এটা হচ্ছে আমি কুয়াশায় পুরোপুরি ঢেকে যাওয়ার জন্য দেখাতে পাচ্ছি না, ওই পাশটা ছিল ভুটান আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। আর এই চা বাগান, সত্যি কথা বলতে গেলে আমার এই চা বাগানে এক আলাদাই মুগ্ধতা তৈরি হয়। আর দার্জিলিংয়ের চা বাগানের থেকেও আমার ডুয়ার্সের চা বাগান বেশি প্রিয়, কারণ পাহাড়ের মধ্যে চা বাগান আমার অতটাও ভালো লাগে না, কিন্তু এই সমতলের চা বাগান আমার সত্যি দারুণ লাগে। তোমরাও জানিও তোমাদের অ্যাকচুয়ালি কোন ধরনের চা বাগান ভালো লাগে, সমতলের মধ্যে নাকি পাহাড়ের মধ্যে। তো এভাবেই আমরা আমাদের এই দিনটা কাটাই। হয়তো বৃষ্টি না পড়লে আমরা আরও অন্যরকমভাবে এনজয় করতাম, বাট
বৃষ্টির সিজনেও আমরা সত্যি ভীষণই এনজয় করেছি। সিজন বলাটা ভুল হবে, আমরা অ্যাকচুয়ালি বৃষ্টির সিজনে কিন্তু আমরা ঘুরতে যাইনি, বাট সেই দিন হঠাৎই নিম্নচাপ হয়ে গেছে তাই বৃষ্টি পেয়েছি। তো ভালো হলো, এক অন্যরকম এক্সপিরিয়েন্স। মনসুনের ডুয়ার্স কেমন দেখতে লাগে সেটাও আমরা একটা এক্সপিরিয়েন্স করা হয়ে গেল আর কি। তো যাই হোক, টোটাল আমাদের সত্যি সেই দিনটা ভালো কেটেছে, অনেক ভালো ঘুরেছি। আর আজকের ভিডিও এইটুকুই। খুব তাড়াতাড়ি পরবর্তী পার্ট আসতে চলেছে। আমি জানি একটু লেট করেই আমি সবটা আপলোড করছি, আমার নিজেরই একটু ফল্ট। আমার ভয়েসটা সেভাবে ভালো ছিল না ঠান্ডা লাগার কারণে। তো আর এই লেটটা হবে না, আমি পরপর এবার সব ভিডিওগুলোই আপলোড করে দেব। আজকের ভিডিও এইটুকুই। টাটা সবাইকে, আর সবাই ভালো থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো।